একদিকে যেমন ইসলাম ধর্মের উপর আক্রমণ, এইদিকে রাষ্ট্রীয় ভাবেও আমাদের উপরে আক্রমণ চলতেছে। আপনারা জানেন যে গতকাল বিজেপি নরেন্দ্র মোদী সরকার আজকে ওয়াকফ সংশোধনীয় বিল সংসদে রাজ্যসভায় পাস করেছে। এই বিলকে বাতিল করার জন্য, এই বিল যাতে সংসদে পাস না করানো যায় তার জন্য আজকে দীর্ঘ কয়েক মাস থেকে আন্দোলন চলছে। এ বেরাদারান ইসলাম শেষ পর্যন্ত ভোটাভুটিতে গতকাল আপনার সংসদে এই ওয়াকফ সংশোধনীয় বিল পাস করে নিয়েছে। মসজিদ, মাদ্রাসা, খানকা, আজকে কবরস্থান, আজকে মাজার, এক কথা ঈদগাহ, যত কিছু আমাদের ওয়াকফ সম্পত্তি আছে, ওয়াকফ সম্পত্তির আজকে সংশোধনীয় বিলের দাবে আজকে দখল করার একটা কৌশল অবলম্বন করেছে মুসলমান। আজকে সারা ভারতবর্ষের মুসলমানদেরকে ওয়াকফ সম্পত্তি থেকে আপনার আজ ফকির বানানো হতেছে। এ বেরাদারাত, সারা ভারতবর্ষে এই ওয়াকফ সংশোধনীয় বিলকে বাতিল করার জন্য আন্দোলন চলছে। মুসলমান আজকে পথে নেমেছে যে আজকে সংসদের আইন আজকে মুসলিম জাতিকে আক্রমণ করে, মুসলিম সম্প্রদায়ের ওয়াকফ সম্পত্তিকে ধ্বংস করে, যে ভারতীয় বিধানকে ধ্বংস করে, এই রকম আইন মুসলমান মানে না, মানে না, মানে না। মুসলমান নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, নারে তাকবীর, নারে রিসালাত। আমরা চাই এই ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। কোন সম্প্রদায়ের ব্যক্তি স্বাধীনতাকে কোন ব্যক্তি কেড়ে নিতে পারে না। ভারতবর্ষ কারো বাবার পৈতৃক সম্পত্তি নেই, যে ভারতবর্ষ কারো বাবার পৈতৃক সম্পত্তি নয়, যে ভারতবর্ষের মাটিকে স্বাধীন করার জন্য হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান প্রাণ দিয়েছে। বেরাদা, আজও ইন্ডিয়ান গেটে শব্দ অক্ষরে নাম লিপিবদ্ধ করা রয়েছে। আজকে পথে নেমেছে মুসলমান, পথে নামবে, পথে থাকবে যতদিন পর্যন্ত এই ওয়াকফ সংশোধনীয় বিলকে বাতিল না করা হবে, ততদিন পর্যন্ত মুসলমান রাস্তায় থাকবে। বেরাদা, ভারতবর্ষের সার্বভৌমত্বকে রক্ষার জন্য, সংবিধানকে রক্ষার জন্য, মুসলিম জাতির ওয়াকফ সম্পত্তিকে রক্ষার জন্য এই মুসলমান রাস্তায় নামতে বাধ্য। বেরাদার, আপনারা রাজি আছেন না? না, জোরে বলেন, রাজি আছেন না? না, ইনশাআল্লাহ। এই ওয়াকফ সংশোধনীয় বিলকে আমরা মান্য করি না। জোরে বলেন, মান্য করি না, করি না। অবিলম্বে এই ওয়াকফ সংশোধনীয় বিলকে বাতিল ঘোষণা করতে হবে, করতে হবে, করতে হবে। এর জন্য আমরা পথে নামতে রাজি আছি। খানকা, মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, ঈদগাহ, সমস্ত রকম সম্পত্তিকে আজকে কব্জা করার ষড়যন্ত্র চালিয়েছে মুসলমান। এর জন্য এই অন্যায় বিলের প্রতিবাদ করার প্রয়োজন আছে না? নাই। কবরস্থানের সম্পত্তি, ঈদগাহের সম্পত্তি, আজকে মাজারের সম্পত্তি, মসজিদের সম্পত্তি, মাদ্রাসার সম্পত্তিকে আপনারা রক্ষা করতে চান না? চান না? জোরে বলেন, চান? আজকে যদি চান তবে রক্ষা করতে হলে এই আইনকে আপনার বাতিল ঘোষণা করাতে হবে। আর আইনকে বাতিল ঘোষণা করাতে হলে ওই পাঞ্জাবের কৃষকদের মতো আমাদেরকে রাস্তায় নামতে হবে মুসলমান। সুতরাং আপনাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছি, প্রয়োজন হলে ডাক দিলে যাবেন তো? ইনশাআল্লাহ। যাবেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এ বেরাদার, ভারতীয় খুব অবস্থা শোচনীয়। আর কিছু পাগল বেরিয়েছে আপনার,
পশ্চিমবঙ্গে এই পাগলের কোনো কাজ নাই। হিন্দু আর মুসলমান, হিন্দু আর মুসলমান, হিন্দু আর মুসলমান, পাগল খেপে গিয়েছে আপনি। জি, পাগলদের নাম বলতে চাইছি না। ও জাতি দাঙ্গা লাগিয়ে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে ক্ষমতাতে আসতে চাইছে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ অত বোকা নয়, পাগল নয়। এই রকম সাম্প্রদায়িক যারা বিভাজন তৈরি করে, জাতি দাঙ্গা যারা বাঁধায়, এই রকম ব্যক্তিদেরকে কোনোদিন পশ্চিমবঙ্গে রাষ্ট্রীয় ক্ষমতাতে বসাবে না, বসাবে না, বসাবে না। জি, এর জন্য আমাদেরকে সচেতন হতে হবে। কোন ব্যক্তির এই রকম ফাঁদে আপনারা কেউ পা দেবেন না। সাম্প্রদায়িক দাঙ্গার ফাঁদে কেউ পা দেবেন না। জাতি বিভাজনের দাঙ্গায় কেউ আপনারা পা দেবেন না। হিন্দু মুসলিম আজকে বিভাজনের রাজনীতিতে আপনারা কেউ পা দেবেন না, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বেরাদার আর ইসলাম, যা হোক আপনার সময় আর নষ্ট করছি না। যদি মিটিং ডাকা হয় অবশ্যই আপনারা যাবেন। আজ আপনাদেরকে জানিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ।